আপনি আপনার ফেসবুক পেজে যখন একটি ভিডিও আপলোড করেন, সেই ভিডিওটাকে সুন্দর এবং আকর্ষণীয় করে তোলার জন্য একটি থাম্বনেল সেট করেন এবং সেই থাম্বনেল সেট করার পাশাপাশি ভিডিওকে টাইটেল দেন, ডিসক্রিপশন দেন, অন্যান্য যা ফর্মালিটি আছে সেগুলো আপনি মেনটেন করে ভিডিওটি আপলোড করেন। কারণ এই থাম্বনেলটা কিন্তু ভিডিওটা ভিউস আনার জন্য বা ভাইরাল হওয়ার জন্য খুব একটা ভূমিকা পালন করে। কারণ এই থাম্বনেলটা দেখে মানুষ আপনার ভিডিওতে ক্লিক করবে। আর যখন আপনার ভিডিওতে ক্লিক করবে তখন আপনার ভিডিওতে ভিউস হবে। এখন আপনি সবকিছু ঠিক করে যখন ভিডিওটা আপলোড করলেন, তখন ভিডিওটা আপলোড হলো, সবকিছুই ঠিক আছে। যখন আপনি আপনার ভিডিওটা দেখার জন্য আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপে প্রবেশ করে তখন দেখতে পান যে আপনার থাম্বনেলটি সেট হয়নি। তখন বিষয়টা কেমন লাগে? এত কষ্ট করে, এত সময় ব্যয় করে আপনি একটি থাম্বনেল বানিয়েছেন আপনার ভিডিওটাকে একটু আকর্ষণীয় করে তোলার জন্য। এখন সেই ভিডিওতে থাম্বনেলটি সেট হলো না, অথচ ভিডিওটি আপলোড হলো। এখন এই ভিডিওতে আপনি কিভাবে থাম্বনেল সেট করবেন বা তার সমস্যা কিভাবে সমাধান করবেন, আজকের এই ভিডিওতে আমি মূলত সরাসরি মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দেব। নতুন করে আর ভিডিও আপলোড করতে হবে না, টাইটেল ডিসক্রিপশন কিছুই লিখতে হবে না। খালি ভিডিওর উপর গিয়ে আপনার যে থাম্বনেলটা সেট হয়নি সেই থাম্বনেলটা আপনি পুনরায় সেট করে বসিয়ে দেবেন একেবারে অরিজিনাল ভাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আর মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দেবেন। চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। এখন আপনি আপনার ভিডিওতে থাম্বনেল সেট করার জন্য সরাসরি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। এটা ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে হবে না, সেই কারণে আপনাকে ব্রাউজার ওপেন করে নিতে হবে। যেমন ধরুন আমি গুগল.com ওপেন করে নিলাম। এখানে যাওয়ার পর আপনার যে ফেসবুক আইডিটা আছে সেটা কিন্তু এখানে লগ ইন করা থাকতে হবে। এই যে আমি সরাসরি ফেসবুকে চলে গেলাম। ফেসবুকে যাওয়ার পর আপনি যে পেজে আপনি থাম্বনেলটা সেট করবেন সেই পেজটাকে আপনি এখানে সুইচ অ্যাকাউন্ট করে লগ ইন করে নেবেন। করে নেওয়ার পর আপনার যে ভিডিওটা আর কি সেভ হয়নি সেটাকে আপনি থাম্বনেলটা সেট করার জন্য আপনি সরাসরি আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন। করার পর এখানে মূলত কয়েকটি অপশন চলে আসবে। এই যে দেখুন অপশন চলে আসছে। এখানে যে মোর নামের যে অপশনটি এটি আপনি পেয়ে যাবেন। আপনি এই মোর নামের অপশনটিতে ক্লিক করবেন। করার পর এখানে ফটো, ভিডিও আরো অন্যান্য অনেক কিছু চলে আসবে। আপনি সরাসরি এখানে যে ভিডিও এটাতে আপনি চলে যাবেন। ভিডিওতে যাওয়ার পর মূলত আপনি যে ভিডিওটিতে থাম্বনেলটি সেট হয়নি সেই ভিডিওটা এখান থেকে খুঁজে বের করবেন। দেখুন আমার সবগুলো ভিডিওতে থাম্বনেল সেট করা আছে। ধরুন এই ভিডিওটাতে থাম্বনেল নেই, আমি এই ভিডিওটা সেট করে নিলাম। এই যে ভিডিওটা অলরেডি চলে আসবে। এই যে ভিডিওটি চলে এসেছে, হাম হাম ঝর্ণা একদিন, রোমাঞ্চকর এক ভবন। ওকে, এখানে যে থাম্বনেলটি নেই, ধরুন আপনি এই ভিডিওটি আপলোড করেছেন, আপনার এখানে থাম্বনেলটা সেট হয়নি, অথচ আপলোড করার সময় আপনি থাম্বনেলটি সেট করেছিলেন। এখন সব কথা বাদ, এখন আপনি এখানে থাম্বনেলটা কিভাবে সেট করবেন সেটাই দেখিয়ে দেব। এই যে উপরে যে আপনার প্রোফাইল আছে, প্রোফাইলের সাথে যে 3 ডট 3টা অপশন আছে এখানে ক্লিক করব। করার পর আপনার এখানে আসবে সেভ ভিডিও, এডিট পোস্ট, ক্রিয়েট রিল, অনেকগুলো অপশন আসবে। মূলত এগুলো কিছুই দেখার দরকার নেই, আপনি সরাসরি চলে যাবেন এডিট পোস্ট। এই এডিট পোস্টে ক্লিক করার পর এখানে আপনার ভিডিওটা মোটামুটি চলে আসবে। এখন এখানে আপনি থাম্বনেলটা সেট করবেন। আপনি যে ভিডিওটা বানিয়েছেন, যে ভিডিও অনুযায়ী থাম্বনেলটা বানিয়েছেন সেই থাম্বনেলটা এখানে তো সেট করতে হবে। এখন এখানে যে ভিডিও অপশনটা, এই যে ভিডিওর উপরে যে ভিডিও অপশনটা, আপনি সরাসরি সেখানে ক্লিক করবেন। করার পর আপনাকে এখানে কিছুই করতে হবে না। এই যে এখানে যে চেঞ্জ থাম্বনেল লেখা, এই যে চেঞ্জ থাম্বনেল এখানে ক্লিক করবেন। করার পর আপনাকে নিয়ে আসবে কয়েকটা অপশন, এখানে কিছুই দেখার দরকার নেই। আপনি সরাসরি চলে যাবেন আপলোড ইমেজ। এই আপলোড ইমেজ এখানে ক্লিক করার পর একটা ঘরের মতো চলে আসবে। এই ঘরের মাঝখানেও লেখা থাকবে আপলোড ইমেজ। আপনি সরাসরি আপলোড ইমেজে ক্লিক করবেন। করার পর ধরুন এখানে আমার অনেকগুলো ছবি, আমার কোনো থাম্বনেল নেই, আমি আপনাদেরকে মূলত দেখানোর জন্য ভিডিওটা করছি। ধরুন এই যে এটা আমার থাম্বনেল, এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে নিলাম। এখন উপরে যে ডান অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। করার পর এই যে দেখুন আপনার যেই এই থাম্বনেলটা সেটা কিন্তু এখানে চলে এসেছে। আসার পর আপনি এখানে এই যে নিচে যে সেভ অপশনটা সেখানে ক্লিক করে দেবেন।
ক্লিক করে দেবো, একটু লোডিং নেবে। এই যে দেখুন আপনার থাম্বনেলটা কিন্তু অটোমেটিকলি সেট হয়ে গেছে। এখন আপনি এটাকে পুরোপুরিভাবে সেট করার জন্য নিচে যে সেভ অপশনটা সেখানে আপনি ক্লিক করে দেবেন। কারণ আমি এখানে ক্লিক করলাম না, কারণ ক্লিক করলে আমার সেই ভিডিওটার উপরে এই থাম্বনেলটা সেভ হয়ে যাবে। কারণ মূলত সেই ভিডিও রিলেটেড অনুযায়ী থাম্বনেল এটা না, সেই কারণে আমি দেখালাম না। আপনারা এই সেভ অপশনটাতে সরাসরি ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর আপনাকে আর কিছুই করতে হবে না। যখন আপনি সেভ অপশনে ক্লিক করবেন তখন এটা সেভ হয়ে যাবে। যাওয়ার পর সরাসরি আপনাকে এই যে এই ব্যাকে করে চলে নিয়ে আসবে। এই যে সরাসরি এখানে চলে নিয়ে আসবে, এমন এমন একটা অপশন চলে আসবে। আসার পর আপনি মূলত বুঝতে পারবেন যে আপনার ভিডিওটার উপর থাম্বনেলটা সেট হয়ে গেছে। এখন এটাকে মূলত যাচাই করার জন্য আপনি সরাসরি গুগল ক্রোম থেকে বেরিয়ে চলে আসবেন। এসে আপনার যে অফিসিয়াল অ্যাপটি আছে ফেসবুক, সেটার ভিতর চলে যাবেন। যাওয়ার পর আপনি আপনার প্রোফাইলে ক্লিক করবেন, করে এখানে আছে আপনার ভিডিওগুলো, সেখানে চলে যাবেন। যাওয়ার পর এই যে ভিডিওগুলো, এই যে দেখবেন আপনি যে থাম্বনেলটা এই যে সেট হয়ে গেছে। এখানে আপনি দেখতে পারবেন যে ঠিক এই যে এরকম ভাবে, এই যে স্ক্রল করে আমি এই যে ঠিক এরকম ভাবে আপনার থাম্বনেলটা সেট হয়ে যাবে। তো আশা করেছি বুঝতে পেরেছেন। যদি না বুঝেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি আপনাদেরকে এখন মোবাইল স্ক্রিনে ঠিক যেভাবে দেখিয়ে দিয়েছি, যদি আপনার থাম্বনেলটি সেট না হয় আপনি এভাবে সেট করে নেবেন। এই সমস্যাটা আমারও হয়েছিল, আবার ঠিক হয়ে গেছে। এটা আমার মনে হয় ফেসবুকের একটা আপডেট জনিতর কারণে এই প্রবলেমটা দেখা দিয়েছে। যখন আবার আপডেট হয়ে যাবে আশা করি এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। যদি তারপরও না হয় আপনি রেগুলার কয়েকটা ভিডিও এভাবে থাম্বনেল সেট করে দেবেন, দেখবেন নেক্সট টাইম আপনি যখন থাম্বনেল সহ ভিডিও সেট করে আপলোড করবেন তখন আর থাম্বনেল চলে যাবে না, তখন থাম্বনেল সেট হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজটা দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দেবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।